নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা আন্দামান ভ্রমণ সম্পর্কে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখা হলো। এতে পুরো খরচ ও প্রত্যেক জায়গার বিবরণ দেওয়া আছে। আমরা 14ই সেপ্টেম্বরে রওনা দিলাম আন্দামানের উদ্দেশ্যে। আমাদের কলকাতা থেকে 5:40 ফ্লাইট ছিল। আমরা পোর্ট ব্লেয়ারে পৌঁছালাম 7:50 এয়ারপোর্ট থেকে আমাদের কার পিক আপ করেছিল হোটেলে আসার জন্য। এরপর আমরা হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সেলুলার জেল দেখতে। সেলুলার জেল হলো কালা পানি নামে পরিচিত। এই জেলে 698টি কক্ষ ছিল। ইংরেজ শাসিত সময় এই সেলুলার জেলে এনে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নির্জন কারাবাসে বন্দি করে রাখা হতো। আগে এই ধরনের সেল ছিল, মাঝখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, যাতে সব দিকে লক্ষ্য রাখা যায়, যাতে কোনো কয়েদি পালাতে না পারে। এটা জেলের ভেতরের দৃশ্য। এখানে 7টা উইংস ছিল, বর্তমানে 3টে উইংস আছে। এখানে একটি সরকারি হসপিটাল করা হয়েছে। এটা ফাঁসি ঘর। বিনায়ক দামোদর সাভারকর, বারেন্দ্র কুমার ঘোষ, বটুকেশ্বর দত্ত, হরেকৃষ্ণ কোনার প্রমুখ দেশপ্রেমীরা এইখানে বন্দী ছিলেন। এরপর আমরা গাড়ি করে করবিন বিচে গেলাম। এখানে অনেক ওয়াটার স্পোর্টস হয়। আপনারা এই ওয়াটার স্পোর্টস ট্রাই করতে পারেন। বিচে অনেকক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে সেলুলার জেলে। 5:50 হিন্দি শো ছিল। টিকিট মূল্য 300 টাকা। এখানে লাইট অ্যান্ড সাউন্ড এফেক্ট এবং বর্ণনা ব্যবহার করে ভারতের স্বাধীনতা লড়াইয়ের গল্প বলে একটি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। পরদিন সকালে আমরা আন্দামান ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে, যেটি আবারদিন জেটি নিকটে অবস্থিত, সেখানে গেলাম। এখান থেকে নর্থ বের জন্য 30 মিনিট বোট রাইড করে নর্থ বেতে পৌঁছালাম। প্রত্যেকটি বোটে 10 জন করে যাওয়া যেতে পারে। নর্থ বে আইল্যান্ডে নানা রকম ওয়াটার স্পোর্টস করানো হয়। আমরা সাবমেরিনে ভ্রমণ করেছিলাম। এটা ভেতর থেকে কোরাল এবং বিভিন্ন সামুদ্রিক মৎস্য দেখা যায়। এখান থেকে সাধারণত রস আইল্যান্ডে যাওয়া যায়। রস আইল্যান্ডে ব্রিটিশদের সদর দপ্তর ছিল। আমরা বিশেষ কারণবশত যেতে পারিনি। আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে এসে ফ্ল্যাগ হোস্টিং পয়েন্টে সময় কাটালাম। এখানে সর্বপ্রথম ভারতের মাটিতে ভারতীয় পতাকা তোলা হয়েছিল। ফিরে আসার সময় আমরা দক্ষিণ ভারতীয় একটি মন্দিরের দেখা পেলাম। আমরা গ্রিন ওশিয়ান ক্রুজে করে সকাল 6:40 নাগাদ হ্যাভলক গেলাম। ক্রুজে নাচ ও গানের মাধ্যমে যাত্রাটি আরও আনন্দমুখর হয়ে উঠেছিল। 2 ঘন্টা 25 মিনিট পর আমরা হ্যাভলক পৌঁছালাম। এখানে আমরা স্কুবা ডাইভিং করলাম। এরপর রাধানগর বিচে গেলাম। এই বিচটি অতি সুন্দর, শান্ত স্নিগ্ধ সামুদ্রিক পরিবেশ। পরের দিন ভোরে কালাপাথর বিচে মনোরম সূর্যোদয় দেখলাম। আমরা কালাপাথর বিচটি ভ্রমণ করলাম। আমাদের রাধানগর বিচটি খুব ভালো লেগেছিল, তাই ড্রাইভারের সাথে কথা বলে 1000 টাকা দিয়ে আবার রাধানগর বিচে ফিরে এলাম। রাধানগর বিচটি এশিয়ার সর্বশ্রেষ্ঠ সমুদ্রতট। ফিরোজা নীল সমুদ্র এবং সাদা বালি সমুদ্রতট হাঁটার জন্য ও স্নানের জন্য আদর্শ স্থান ছিল। আমরা সেখান থেকে অনেকক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফিরে এলাম। হ্যাভলক থেকে গ্রিন ওশিয়ান করে সকাল 15 মিনিট নাগাদ রওনা দিলাম। 10:30 নাগাদ নীল আইল্যান্ডে পৌঁছালাম। নীল আইল্যান্ডটা খুবই সুন্দর ছিল। সমুদ্রের জলটা খুবই নীল রঙের। হোটেলে ব্রেকফাস্ট করে আমরা আবার ভরতপুর বিচে গেলাম। তখন ভাটার কারণে জল কম ছিল, কিন্তু বিচটা খুবই বড় এবং সুন্দর ছিল। আমরা এরপর ন্যাচারাল ব্রিজে গেলাম। সেখানে নানা রকম কোরাল, সামুদ্রিক মাছ দেখতে পেলাম। এখানে জোয়ারে জলে ভরে যায়, তখন মাছেরা এসে পাথরের ফাঁকে ঢুকে যায়। আবার জল কমে গেলে মাছেদের স্পষ্ট দেখা যায়। ন্যাচারাল ব্রিজ হলো একটি প্রাকৃতিক পাহাড়, যা একটি বড় গর্তসহ একটি প্রাচীর থেকে বেরিয়ে আসে। এরপর আমরা লক্ষণপুর বিচ গেলাম। সেখানে সানসেট দেখলাম। 9:15 নাগাদ গ্রিন ওশিয়ান ক্রুজে করে পোর্ট ব্লেয়ারে এলাম। এবার আমরা জোনাল অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম এবং ফিশারিজ মিউজিয়াম এলাম। এখানে আঞ্চলিক আদিবাসীদের জীবনযাত্রার নানা উপকরণ প্রতিকৃতি করে রাখা আছে এবং ফিশারিজ মিউজিয়ামে নানা ধরনের কোরাল এবং নানা ধরনের সামুদ্রিক মাছ সংরক্ষণ করা আছে।
সকালে মর্নিং ওয়াক করে যোগাস পার্কে গেলাম। এখান থেকে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সেদিন বিকালে করবিন বিচে সময় কাটিয়ে পরের দিন সকালে 9:10 নাগাদ পোর্ট ব্লেয়ার থেকে আন্দামানকে বিদায় জানিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছালাম। আমরা 4 নাইট পোর্ট ব্লেয়ার, 2 নাইট হ্যাভলক, 1 নাইট নেইল আইল্যান্ডে কাটিয়েছিলাম। এবার আসি খরচের কথায়। আমাদের টোটাল কস্টিং অ্যাপ্রক্স রুপিস 33,600 পার হেড ছিল। ফ্লাইট অনওয়ার্ডস অ্যান্ড রিটার্ন 11,000, ফুডিং লজিং অ্যান্ড ক্রুজ 15,000, মিসলেনিয়াস 1,000, ওয়াটার অ্যাক্টিভিটি স্কুবা ডাইভিং 3500, সাবমেরিন 2500, জেট স্কি 600 পার হেড। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।